সে আমাকে বলতেছে যে আমি আন্দোলনে যাব, আমার বাবা মুক্তিযোদ্ধা, আমি মরলে শহীদ হব, আমি বীরের মতো মরতে চাই, আমি কাপুরুষের মতো মরতে চাই না। ওরা এইভাবে লোক মেরে ফেলতেছে। যখন আবু সাঈদের ঘটনাটা সে দেখে 16 তারিখ, দেন 17 তারিখ থেকে আমাকে না জানিয়ে সে আন্দোলনে অংশগ্রহণ করে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। 19/7/2024 তারিখে দুপুর আনুমানিক 2 ঘটিকার সময় রামপুরা গোলচত্বর বনশ্রী এ ব্লকের এখানে পুলিশ, বিজিবি, র্যাব যৌথ বাহিনীর ছোড়া গুলিতে ওনার বুকে বাম পাশে একটা বুলেট লাগে। সেখানে তখন সাথে সাথে উনি বুকে হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ওইখানে তার পাশে থাকা যারা আন্দোলনকারীরা ছিল ওরা ওকে ফরাজি হসপিটালে নিয়ে যায়। সেখান থেকে আন্দোলনকারীরা আমাকে কল করার পরে আমি দ্রুত হসপিটালে পৌঁছাই আমার আত্মীয় স্বজন সহ। ওইখানে গিয়ে দেখি, যখন আমি পৌঁছেছি আমাকে জাস্ট জিজ্ঞেস করছে যে আপনি কি হন। তা আমি বললাম ওনার স্ত্রী। বলার পরে ওনার কাছেও আমাকে যেতে দেয় নাই, টেনে হেঁচড়ে একদম হসপিটাল থেকে বের করে ফেলছে আমার হাজব্যান্ডের লাশ সহ। আমরা সাথে কোনো অ্যাম্বুলেন্স বা গাড়ি কিছুই নেই। পরে অটো রিক্সাতে করে বলছে যে মুগ্ধা হসপিটাল নিয়ে যাও। মুগ্ধা হসপিটালে নিয়ে আসলাম আমরা। মুগ্ধা হসপিটালে আনার পর যারা দায়িত্বরত ডাক্তার ছিল ওনারা ইসিজি করে ওইখান থেকে 3 ঘটিকার সময় মৃত ঘোষণা করে। দেন আমরা একটা কর্নারের রুমে আমার হাজব্যান্ডের লাশ নিয়ে রাখা হয়। ওইখান থেকে যখন আমার ফ্যামিলির লোকরা দৌড়াদৌড়ি করতেছে পোস্টমর্টম করার জন্য, আমি আমার হাজব্যান্ডের পাশে একা ছিলাম। তখন কিছু লোক এসে আমার হাজব্যান্ডের লাশ নিয়ে যাওয়ার চেষ্টা করে। ওরা বলতেছে যে আপনার লোক আসুক, আমরা লাশটা নিয়ে রাখতেছি মর্গে, এটা তো লাশ ফুলে উঠবে গরমের দিন, এরকম বলে বিভিন্ন তালবাহানা করে লাশটা নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু আমি ওদেরকে লাশ নিতে দিইনি, যে না, আমি বলছি যে আমার লোক আসুক, দেন যেখানে নেওয়ার ওইখানে নিব, আপনারা এখন আমি কোথাও নিতে দিব না আমার হাজব্যান্ডকে। এগুলো বলে আমি লাশটাকে আটকিয়ে রাখি। রাত্র 3টা থেকে রাত্র 10টা পর্যন্ত আমরা হসপিটালে অবস্থান করি। তার মধ্যে একাধিকবার ওরা এসে লাশটা নিয়ে যাওয়ার চেষ্টা করে। দেন রাত্র 10টা বাজে আমরা ডেথ সার্টিফিকেট নিয়ে ওইখান থেকে আমরা নরসিংদী যাই, তার নিজ বাড়িতে নরসিংদী লাশ নিয়ে আমরা চলে যাই। আর ওইখানে ওই দিন এরকম পরিস্থিতি ছিল, ছবি বা ভিডিও কাউকে করতে দেওয়া হচ্ছিল না। আমি কয়েকবার আপনার রামপুরাতে গিয়েছি সিসিটিভি ফুটেজের জন্য। ওইখানে ওনারা জানায় যে ওনাদের সব হার্ড ডিস্ক পুড়ে ফেলছে। 19 তারিখে হার্ড ডিস্কগুলো সব পুড়ে ফেলছে, ওনাদের কাছে কোনো ফুটেজ নেই। তারপরও আমি অনেক কষ্ট করে একজনের মোবাইল থেকে আমি একটা ফুটেজ কালেক্ট করি, যেখানে আমার হাজব্যান্ড আন্দোলনে ছিল, এটা দেখা যাচ্ছে। উনি পেশায় কি করে? উনি পেশা ছিল ফ্রিল্যান্স কাস্টিং ডিরেক্টর। হ্যাঁ, নামটা একটু বলেন। মোহাম্মদ রাসেল মিয়া। রাসেলের সঙ্গে আপনার বিয়ে হয়েছিল? 2021-এ আমাদের বিয়ে হয় অক্টোবর 8 তারিখে।